নির্বাচনী প্রচারণা নিয়ে আরও জানাতে নড়াইল ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে নড়াইল থেকে জানাবেন সহকর্মী আসাদুর রহমান। আসাদুর রহমান, নড়াইলে কেমন দেখছেন প্রচারণার তোড়জোড় এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? যেমনটি বলছিলেন, চিত্রাপাড়ের ছোট্ট জেলা নড়াইল, সারা বাংলাদেশের মতো নড়াইলেও জমজমাটভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। নড়াইলে মোট ২টি সংসদীয় আসন রয়েছে, জাতীয় সংসদ ৯৩ নড়াইল ১ এবং জাতীয় সংসদ ৯৪ নড়াইল ২। আর এই ২টি আসনে মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছে। অর্থাৎ নড়াইল ১ আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র মিলায়ে ৮ জন, এবং নড়াইল ২ আসনেও বিএনপি, জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৮ জন প্রার্থী এখানেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, সেখানে ভোট কামনা করছেন এবং ভোটে উদ্বুদ্ধ করছেন, তাদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, আমরা ভোটারদের সাথে কথা বলেছি যে আসলে কেমন প্রার্থী তারা নির্বাচিত করবেন এই ব্যাপারে কথা বলেছি। বিশেষ করে যারা তরুণ ভোটার আছে, নতুন ভোটার আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে যারা, আপনারা জানেন যে নড়াইল একটি অবহেলিত জেলা, এখানে নাই বড় কোনো শিল্প কারখানা, নাই যাতায়াতের খুব ভালো ব্যবস্থা। সেই ক্ষেত্রে তারা যেটা বলছে, যারা এলাকার উন্নয়নে কাজ করবে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রের উন্নয়নে কাজ করবে, স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করবে, এলাকার কর্মসংস্থান বৃদ্ধিতে যিনি কাজ করবেন, তেমন একজন প্রার্থীকেই তারা বেছে নেবেন, এরকম বলছেন এই এলাকার যারা নতুন ভোটার আছে এবং যারা সাধারণ ভোটার আছে তারা এই কথাটি বলছেন। আর এই ২টি আসনে, অর্থাৎ নড়াইল ১ এবং নড়াইল ২, এই ২টি আসনে মোট ৬,৮৫,১৪২ জন ভোটার আছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ভোট কেমন হবে এই ব্যাপারে আমি প্রশাসনের আসাদুর, সাথে আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা চলে যাব চাঁপাইনবাবগঞ্জ। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন এবং গণভোট নিয়ে ধারণা কেমন ভোটারদের মাঝে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে মোট ৩টি আসন এবং এই ৩টি আসনের মোট ১৬ জন প্রার্থী এবারের ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা সবাই আসলে একেবারে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা অনেক ভোর থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং প্রার্থীদের সমর্থন চাইছেন। তারা নানান উন্নয়ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। আপনাকে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জে যে ৩টি আসন রয়েছে, ৩টি আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। এবারের আসলে ব্যতিক্রম যে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই চাঁপাইনবাবগঞ্জে। এর মধ্যে আপনাকে যদি একটু আলাদা করে বলি, চাঁপাইনবাবগঞ্জের যে ৩টি আসনে বিএনপির প্রার্থীরা রয়েছেন যারা সাবেক সংসদ সদস্য, এবং তাদের সঙ্গে, এই বিএনপি প্রার্থীদের সঙ্গে মূলত জামাতের প্রার্থীদের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে বিএনপি যিনি প্রার্থী হয়েছেন, তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া, এবং তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাতের রাজশাহী বিভাগীয় যিনি আমির রয়েছেন, তিনি ডক্টর কেরামত আলী। তো সেই আসনে আমরা যেটা দেখেছি যে আসলে এই প্রার্থীদের ২ জন প্রার্থী আসলে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং দুজনেই আমাদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে জামাতের প্রার্থী রয়েছেন, এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মূলত এই সদর আসনের দিকে সবার দৃষ্টি থাকে। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং জামাতের প্রার্থী রয়েছেন যিনি ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির। তো এই আসনের দিকে আসলে সবার দৃষ্টি। আমরা দেখেছি যে এরই মধ্যে বেশ কিছু অভিযোগ এসেছে প্রার্থীদের বিরুদ্ধে। আমরা জামাতের দিক থেকেও বিভিন্ন অভিযোগ পেয়েছি, আবার বিএনপির দিক থেকেও অভিযোগ পেয়েছি। আর আপনি আরেকটি যেটি বলছেন যে গণভোট, এর মধ্যে গণভোট নিয়ে বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে, সরকারিভাবে প্রচারণা চালানো হয়েছে। তা এর মধ্যে মানুষ জেনে গেছে আসলে গণভোটের সম্পর্কে। তারা বলছেন যে তারা হ্যাঁ অথবা না ভোট দেবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।